নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই সহজ হবে এবং ছোট্ট ভিডিও হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ক্লাসের পুরো টপিকটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। আজকে একদম সিম্পল ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে সাম ইফ এবং সাম ইফস। তো চলো সাম ইফ এবং সাম ইফসের পুরো ব্যাপারটাই আজকে ক্লিয়ার করে নিই। তো স্ক্রিনের উপর চলে আসো। স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে একটা টেবিল রয়েছে এবং এই টেবিলের কিছু আইটেম রয়েছে এবং তাদের কালার রয়েছে এবং তাদের কোয়ান্টিটি রয়েছে। প্রথমত সাম ইফের কাজ কি? সাম ইফের কাজ হচ্ছে এইখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর মধ্যে থেকে অ্যাপেল অনেক জায়গায় আছে। যদি আমি অ্যাপেল মেরে সার্চ করি বা আমি যদি চাই যে অ্যাপেলের কোয়ান্টিটি কত, তাহলে কি হয়, সাম ইফ কি করবে, শুধুমাত্র অ্যাপেলের কোয়ান্টিটির টোটালটাকে বের করে দিতে পারবে। আবার সাম ইফস কি, সেটাও ক্লিয়ার করে দিই। সাম ইফস হচ্ছে সাপোজ অ্যাপেল আছে, অ্যাপেলের সঙ্গে কালার ম্যাচ করবে। অর্থাৎ আমি যদি চাই অ্যাপেলসের রেড কালার, তাহলে অ্যাপেলসের সঙ্গে রেড ম্যাচ হবে কিনা, যদি রেড ম্যাচ হয় তবেই কিন্তু যোগ করবে। আবার এখানে দেখো নিচে অ্যাপেল আছে, এখানে রেড আছে, কিন্তু এখানে অ্যাপেল আছে, এখানে যদি খেয়াল করো অ্যাপেলের সঙ্গে গ্রিন আছে, তাহলে কিন্তু এ কিন্তু যোগ করতে পারবে না। অর্থাৎ অ্যাপেলের সঙ্গে রেড ম্যাচ হলে তবেই কিন্তু যোগ করতে পারবে। এটা হচ্ছে সাম ইফস এর কাজ। ক্লিয়ার হয়ে গেছে? আশা করছি থিওরিটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো এখানে তোমরা খেয়াল করে দেখতে পাবে, এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি টোটাল অ্যাপেল এবং সাম ইফ বলে লেখা আছে। জাস্ট অ্যাপেলের টোটালটা কত আছে? 43। যখন বলা হয়েছে টোটাল ইয়েলো বানানা, তখন কিন্তু দেখাচ্ছে 45। এখানে যদি আমি অ্যাপেল করে দিই, সাপোজ এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অ্যাপেল করে দিলাম এবং এটা আমি করে দিলাম রেড। এগুলো আমি বোঝাবো তোমাদেরকে, তার আগে আমি থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। রেড দিয়ে দিলাম, ওকে, তাহলে 28 দেখাচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম রেড অ্যাপেল দিয়ে দিলাম। অর্থাৎ এখানে শুধুমাত্র অ্যাপেলের টোটালটা দিয়েছে, এখানে শুধুমাত্র রেড অ্যাপেলের সংখ্যাটা দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র অ্যাপেলের পাশে রেড হলেই কিন্তু যোগ হবে। যেমন এখানে 10 দেখতে পাচ্ছ, এখানে রেড আছে 18, তাহলে 28। বাদ বাকি অ্যাপেলের পাশে এখানে রেড আছে, এখানে আছে কি গ্রিন, তাই না? আর কিন্তু যখন পুরো অ্যাপেল টোটাল হচ্ছে তখন কিন্তু সাম ইফের মাধ্যমে অ্যাপেল যোগ হয়ে যাচ্ছে। এইটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, নিচে কিন্তু অলরেডি আমি একটা স্ট্রাকচার রেডি করে রেখেছি এখানে দেখানোর জন্য। প্রথমে কি করবে, ইকুয়াল দেবে। প্রথমটা আমার সাম ইফ ফাংশন দিয়ে হবে শুধুমাত্র টোটাল কি করবো অ্যাপেলে, তাহলে সাম ইফ এবং ব্র্যাকেট শুরু করলাম। এরপরে কি চেয়েছে, এখানে রেঞ্জ চেয়েছে। তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখো এখানে সামের পাশে কি রয়েছে, রেঞ্জ চেয়েছে। প্রথমত এখানে কি রেঞ্জটা হবে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? এখানে রেঞ্জ চাইছে, অর্থাৎ আমি কি বেসিসে, এখানে টোটাল কি চাইছি, অ্যাপেল চাইছি। এই অ্যাপেলটা টেবিলের কোন কলামে রয়েছে, এই অ্যাপেলটা টেবিলের এই যে আইটেমের যে পুরো কলামটা সেইখানে রয়েছে। তাহলে আমি পুরো অ্যাপেল থেকে শুরু করে এখানে যত ফলের নাম দেওয়া আছে, অর্থাৎ যত আইটেমের নাম দেওয়া আছে পুরোটাই কিন্তু আমরা সিলেক্ট করবো রেঞ্জ হিসেবে। কারণ এখানে যে শুধুমাত্র অ্যাপেল হিসাব হবে তা তো নয়, আমি চাইলে বানানাও হিসাব করতে পারি, অরেঞ্জও হিসাব করতে পারি, তাই না? তাহলে এটা কোন কলামে রয়েছে টেবিলের, তাহলে পুরো কলামটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে করব কমা দেব। এবারে যে ক্রাইটেরিয়া, তুমি কাকে খুঁজতে চাইছো। এইবার এখানে আমি ডবল কোটেশনের ভেতরে, সবসময়ের জন্য মনে রাখবে, আমরা যখন ফর্মুলার ভেতরে কোনো টেক্সট টাইপ করব তখন কিন্তু ডবল কোটেশনের ভেতরে আমাদেরকে লিখতে হবে। এবার এই ডবল কোটেশনের ভেতরে কাকে খুঁজতে চাইছি, অ্যাপেল। তুমি যদি এখানে বানানা খুঁজতে চাও তাহলে এখানে ক্রাইটেরিয়ার ভেতরে তুমি বানানাও টাইপ করতে পারো। আমার দরকার যেহেতু অ্যাপেল, তাহলে অ্যাপেল টাইপ করলাম, APPLE। এই জায়গাটাই বোঝার চেষ্টা করো। ওকে, ডবল কোটেশন আমি শেষ করলাম এবং কমা দিয়ে দিলাম। অর্থাৎ আমি প্রথমে রেঞ্জটা সিলেক্ট করে নিলাম কার, যে আইটেমগুলো কোথায় আছে তার মধ্যে থেকে আমি ক্রাইটেরিয়া কি সিলেক্ট করলাম, যে এই আইটেমের মধ্যে কোন আইটেমটাকে আমি খুঁজতে চাইছি সেই আইটেমটাই কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে আমার এখানে লিখিয়ে দিলাম। এরপরে কি আছে, সাম রেঞ্জ, অর্থাৎ তুমি যে সামটা করতে চাইছো কোত্থেকে, এই যে কোয়ান্টিটি গুলো থেকে, তাই না? তাহলে আমি এই কোয়ান্টিটি যে নাম্বারগুলো আছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সবগুলোকে সিলেক্ট করলেও কিন্তু সবগুলোকে যোগ করবে না, যেটা নর্মালি সাম করে দেয়। এ কি করবে, শুধুমাত্র অ্যাপেলগুলোকে খুঁজে খুঁজে সামটা করবে। এইটাই তো সাম আর সাম ইফের মধ্যে মেন পার্থক্য। এরপর এলাম ব্র্যাকেট শেষ করলাম। তো আশা করছি তোমরা এবার ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো সাম ইফ। এবার এন্টার মারলেই দেখতে পাচ্ছ 43 খানা আছে, হয়েছে। এরপরে আসি, এখানে নিচে আছে টোটাল ইয়েলো বানানা। এখানে কিন্তু দুখানা ম্যাচ দিতেছে, একটা হচ্ছে ইয়েলো, এখানে দেখতে পাচ্ছ ইয়েলো, এবং আর কি চেয়েছে, বানানা চেয়েছে। মানে তোমাকে বানানা শুধুমাত্র হলে হবে না, বানানার সঙ্গে অবশ্যই কালার ইয়েলো ম্যাচ হতে হবে। তার জন্য তুমি কিভাবে সাম করবে, তার জন্য আমাকে সাম ইফ, অর্থাৎ এখানে যোগটা তাকেই করবে, শুধুমাত্র বানানা হলে হবে না, বানানোর সঙ্গে এই ইয়েলোটাকেও কিন্তু থাকতে হবে এই জায়গাটা যেখানে আমার কার্সারটা আছে। আবার পরের বানানাতে ইয়েলো আছে, নেক্সট লাস্ট যে বানানাটা দেখো তাতে কিন্তু গ্রিন আছে, অর্থাৎ এটা যেন না যোগ হয়। এবার সাম ইফ করলে কি হবে, আমার কিন্তু এখানে 3খানা যোগ হয়ে যাবে, অর্থাৎ বানানা ইয়েলোও যোগ হয়ে যাবে, বানানা ইয়েলো এটাও যোগ হবে, আর বানানা গ্রিনও যোগ হয়ে যাবে। কিন্তু আমার এখানে চাইছি যে গ্রিনটাকে যোগ করতে না, শুধুমাত্র ইয়েলোটাকে যোগ করতে। তার জন্য কি করবো, সাম ইফস, অর্থাৎ এস যোগ করে দেবো। তাহলে ইকুয়াল সাম ইফস
এরপরে কি করবো, ব্র্যাকেট শুরু করবো। এবারে চেয়েছে এখানে প্রথমে চেয়েছে সাম রেঞ্জ, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে আগে কিন্তু রেঞ্জ শুধুমাত্র সিলেক্ট করলে হবে না, সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে। অর্থাৎ সাম রেঞ্জ মানে এই যে যেগুলোতে আমি সাম করবো অর্থাৎ যোগ করবো, মানে এই যে কোয়ান্টিটি গুলো আছে, তাহলে প্রথমে আমি কোয়ান্টিটি গুলোকে সিলেক্ট করে নিলাম, এরপরে কমা দিয়ে দিলাম। এবারে কমা দেওয়ার পরে এখানে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু ক্রাইটেরিয়া বিভিন্ন দিয়েছে, দেখো ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আছে, এরকম পরপর বাড়তে থাকবে। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া যায়। কেন অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া যায়, কারণ এখানে তো একটা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করবে না, এখানে দুটো কেন 3টে 4টে ক্রাইটেরিয়ার উপরে ম্যাচ করাতে পারো। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার কি দরকার, ফার্স্ট ক্রাইটেরিয়া আমার লাগবে বানানা, তাই না? তাহলে বানানার যে ক্রাইটেরিয়া আমার যে বানানাটা লাগবে, তাহলে বানানার প্রথমে রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বানানা কোন কলামে আছে এটা আগে কিন্তু সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই যে আইটেমের ঘরে এইখানে আছে, তাহলে পুরো আইটেমের রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এবারে ক্রাইটেরিয়া 1 চেয়েছে, তাই না? তাহলে ডবল কোটেশনের ভিতরে আমি যেহেতু আমি আইটেমের উপরে পুরো সিলেক্ট করেছি, আইটেমের ভিতর থেকে আমি কি খুঁজতে চাইছি, বানানা, তাহলে আমি ডবল কোটেশনের ভিতরে লিখে দিব বানানা, বানানা লিখে দিলাম এবং ডবল কোটেশন শেষ করলাম এবং কমা দিলাম। এরপরে দেখো এরপরে যেটা সিনটেক্স চেয়েছে, এরপরে চেয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ তোমাকে এরপরে দ্বিতীয় ক্রাইটেরিয়ার রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। এবার দ্বিতীয় ক্রাইটেরিয়া কি আছে, এখানে কি চেয়েছে ইয়েলো, তার মানে ইয়েলো তার রেঞ্জটা কোথায়, এই কালারের ঘরে, তাহলে পুরো কালারের কিন্তু আমাকে রেঞ্জটাকে সিলেক্ট করে নিতে হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে চেয়েছিলাম বানানা, তার জন্য বানানার আগে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ বানানার যে কলামে আছে তার পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে ক্রাইটেরিয়ার ভেতর লিখে দিয়েছি যে আমি বানানাকে চাইছি, তার জন্য বানানাটাকে টাইপ করে দিয়েছি। এরপরে আমি চাইছি যে কালারও ম্যাচ হতে হবে, তার জন্য কি করলাম, কালার যে কলামে আছে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। ক্লিয়ার হয়েছে? এরপরে কি করব, কমা দিয়ে এই রেঞ্জের ভিতর থেকে কোন ক্রাইটেরিয়াকে চাইছি, তাহলে ডবল কোটেশনের ভিতরে আমি দিয়ে দিব ইয়েলো, YELLO, ইয়েলো দিয়ে দিলাম এবং ডবল কোটেশন শেষ করে দিলাম। বাস এইটুকুই কাজ, বাস ব্র্যাকেট শেষ করে। এবারে আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এখানে দেখতে পাচ্ছ, তাহলে আমি এখানে প্রথমে কি করেছি, সাম ইফস, তারপরে কি করেছি, প্রথমে সাম রেঞ্জটাকে নিয়ে নিয়েছি, অর্থাৎ যেখান থেকে যোগ করব, তারপরে নিয়েছি প্রথম ক্রাইটেরিয়ার রেঞ্জ, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া আমার বানানাটা কোন রেঞ্জের ভেতরে আছে, আইটেম রেঞ্জের ভেতরে আছে, তাহলে পুরোটাকে সিলেক্ট করেছি, দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দিয়েছি যে এই রেঞ্জ থেকে আমি বানানাকে নিতে চাইছি। ঠিক সেম ভাবে তারপরের আবার ক্রাইটেরিয়া ম্যাচ করার জন্য আমি কি করেছি, ক্রাইটেরিয়া রেঞ্জকে সিলেক্ট করেছি। পরের ক্রাইটেরিয়া ছিল ইয়েলোটা কোন রেঞ্জের ভেতরে আছে, এই যে কালারের পুরো রেঞ্জের ভেতরে, অর্থাৎ কালারের পুরো কলামের ভেতরে আছে, তাহলে প্রথমে পুরো কলামটাকে সিলেক্ট করে নিয়েছি রেঞ্জ হিসেবে, তারপরে আমি লিখে দিয়েছি যে এই রেঞ্জ থেকে ইয়েলোটা আমার প্রয়োজন, বাস এইটুকু। তারপর এন্টার মারলেই দেখো ম্যাজিক। তো আশা করছি তোমরা এবার সাম ইফ এবং সাম ইফসটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা তোমাদেরকে বলে দিই, তোমরা এই জায়গাটায় আমি যে ডবল কোটেশনের ভিতরে অ্যাপেল লিখেছি, এই অ্যাপেলের পরিবর্তে তোমরা এক্সট্রা কোনো সেলও ব্যবহার করতে পারো, যেখানে তুমি অ্যাপেল টাইপ করলেও কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে নিয়ে নেবে। যেমন আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে কি করলাম, এই জায়গাটায় কোনো একটা সেলকে সিলেক্ট করলাম, সাপোজ এইখানে একটা সেলকে সিলেক্ট করে নিলাম, দিয়ে এন্টার মারলাম। এই মুহূর্তে 0 দেখাচ্ছে, কোন জায়গাটায় আমি সিলেক্ট করে ভুলে গেলাম, A11, ওকে, তাহলে আমি এই A11টাকে একটু বর্ডার করে দিই, দিলে বুঝতে সুবিধা হবে। এইবার এইখানে যদি আমি অ্যাপেল লিখি, APPLE, অ্যাপেল লিখে এন্টার মারি, দেখো এখানে কিন্তু অ্যাপেলের টোটালটা আসছে। আবার যদি তুমি এখানে লেখো বানানা, BANANA, বানানা লিখে এন্টার মারো, তাহলে বানানার কিন্তু টোটালটা বেরোচ্ছে। অর্থাৎ তুমি ক্রাইটেরিয়াকে এখানে টাইপ না করেও তুমি আলাদা একটা সেলসের ভেতরেও তুমি নিতে পারো, অর্থাৎ তুমি ক্রাইটেরিয়াটাকে কোনো একটা সেলসের ভেতরে নিয়ে ওই সেলসে যেটাই টাইপ করবে, অর্থাৎ এইখানে যে আমি টাইপ করেছি আইটেম, এইখান থেকে কিন্তু টোটাল করতে পারে। এভাবে করতে ঠিক সেম ভাবে এই যে বানানা বা এখানে ইয়েলো, এগুলো তুমি কিন্তু আলাদা আলাদা কোনো সেলসও ইউজ করতে পারো। তো আশা করছি তোমরা সাম ইফ এবং সাম ইফসের পুরো টপিকটাই ক্লিয়ার হতে পেরেছো বা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি না করতে পারি তাহলে একবার আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদেরকে কিন্তু আবার পুনরায় আমি ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে গেছো অসংখ্য ধন্যবাদ। বাই।